ভাবনামুখের পক্ষ থেকে একটা সুন্দর নমস্কার। বলে নাকি রাস্তায় থাকতে হয়, তা আমি রাস্তায় থেকে আপনাদেরকে একটা প্রশ্ন করছি, কোনোদিন যুদ্ধে গেছেন? বলবেন না, যুদ্ধ তো আমরা টিভিতে বসে দেখেছি, এখন তো ইন্টারন্যাশনাল যুদ্ধ চলছে, খেলা চলছে। কত মিডল ক্লাসকে কিভাবে মারা যায়, এবং মিডল ক্লাস মরতেও রাজি, কারণ তার কাছে অল্টারনেটিভ নেই। আমরা অল্টারনেটিভ নিয়ে কাজ করি না, তাই অল্টারনেটিভ থাকে না। ভগৎ সিং নাকি কংগ্রেসকে তাড়ানোর জন্য বোম ফেলেছিলেন, রেখা গুপ্তা দিল্লিতে এরকম কমেন্ট করলেন। তার মানে শহীদদের সম্বন্ধে প্রপারলি জানেও না। আমরা সেই মূর্খ দেশে বাস করি যেখানে সিএম মূর্খের মতন কথা বললেও বলতে পারেন, কিন্তু তাতে কলাও যায় আসবে না দেশের। হোয়াট ডিফারেন্স উইল ইট ব্রিং? কিন্তু আজকে যে যুদ্ধের কথা বলছি তাতে প্রচুর চেঞ্জ আসতে পারে। আমি দুটো ছবি দেখাচ্ছি, একটাতে আমি আছি, একটাতে প্রিন্সিপাল আছেন, তার সঙ্গে টিচাররা রয়েছেন। এটা হোয়াটসঅ্যাপে তাদেরকে পাঠাবো। স্টাডি মিশন স্কুল কোন্নগর স্টেশনের খুব কাছে, পায়ে হেঁটে যাওয়া যায়। কিন্তু যেটা সবচেয়ে ভালো লাগে, দে আর ভেরি রিসেপটিভ অ্যাবাউট দ্য আইডিয়া অফ নিউজ পেপার ব্যাঙ্ক। আমি বললাম যে আমি 3 মাসের একটা এক্সপেরিমেন্ট করছি। বললেন এটা আমরা 2 মাসে করে নিতে পারবো। তো তার ছবি নেই, কারণ তিনি কারোর সঙ্গে কথা বলতে গেছিলেন। যে আমি বললাম যে মাসে একটা দিন পুরনো সব খবরের কাগজ, খাতা, বই জমা বিক্রি করা, 20% স্কুলের জন্য, আমাদের ফিসের জন্যে, আর 80% টাকা হচ্ছে তাদেরকে স্পেন্ড করতে হবে আপনাদের অ্যাডভাইস নিয়ে। তার একটা ভিডিও বানিয়ে আমাকে পাঠাতে হবে। এই এক্সপেরিমেন্টটা আমি 20টা স্কুলের সঙ্গে করব। যদি 20টা স্কুলে এই এক্সপেরিমেন্টটা সাকসেস পায়, 78 বছর আমাদের এক্সপেরিমেন্টাল উইথ ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে, তাহলে ভগৎ সিং কার জন্যে বোম ফেলেছিলেন সেইটা শ্রীরামপুরে সাকসেস পাবে, কোন্নগরে সাকসেস পাবে, রিষড়ায় সাকসেস পাবে, চন্দননগরে সাকসেস পাবে, চুঁচুড়ায় সাকসেস পাবে। আমরা সাধারণ মানুষেরা প্রিন্সিপালের হাত ধরে, স্টুডেন্টদের হাত ধরে, স্টুডেন্টদের পেরেন্টসদের হাত ধরে দশভুজা সম্মান দেব। মানে একটা স্কুল 20,000 তুলছে, 20% সরিয়ে রাখছে কাজের জন্য, আমাদের ফিস দেওয়ার জন্যে, আর 16,000 টাকা তারা খরচা করছে কার ওপরে? স্টুডেন্টরা ঠিক করবে। কোনো একটা মাসে ক্লাস 6, কোনো একটা মাসে ক্লাস 7, কোনো একটা মাসে ক্লাস 6, 7, 8 একসঙ্গে। যদি এটা হয়, তাহলে ভারতবর্ষ ফাইন্যান্স মিনিস্টার নিচের থেকে তৈরি হবেন, যারা পেঁয়াজেরও দাম জানবেন, বরবটিরও দাম জানবেন, আলুরও দাম জানবেন, এবং সেটাকে কি করে কোথায় খরচা করা যায় সেটাও জানবেন, কি করে অ্যাকাউন্টস মেনটেন করতে হয় সেটা তারা জানবেন। বছরের শেষে যখন আমরা অনুষ্ঠান করব, তখন হয়তো প্রিন্সিপাল ক্লাস 8-এর একটা মেয়েকে বলবে যে সারা বছর কি খরচা হয়েছিল তা তোমাকে প্রেজেন্ট করতে হবে 3 মিনিটের ভেতরে। 20টা স্কুল থেকে 20টা চিলড্রেনদেরকে তারা তুলে ধরবেন, বাচ্চাদের তুলে ধরবেন। আমার মনে হয়েছে যে আমাকে নিজেকে দেখেও, যে আমাদের দেশে মানুষেরা বড় হয় না, বয়স বাড়ে, এবং চুল সাদা হয় রোদ্দুরে। যদি এক্সপিরিয়েন্সে বাড়তো, তাহলে আমাদের দেশে একটা মানুষও রাস্তায় শুতো না। ওয়েলকাম টু নিউজ পেপার ব্যাঙ্ক, ওয়েলকাম টু ভাবনামুখ, ওয়েলকাম টু সোশ্যাল নিউজ অফ ইন্ডিয়া। আজ নয় কাল প্রত্যেকটা ইউটিউবার মাসে একটা দিন এইভাবে কাজ করে 20টা স্কুলের সঙ্গে ইন্ডিয়ার জিডিপি যা হ্যান্ডেল করা হয়, চুরির টাকাকে আমি বাদই দিলাম। তার চেয়ে বড় অ্যাকাউন্ট হবে দেশের স্টুডেন্টরা সেটাকে করবে, ডেডিকেটিং দেয়ার লাইফ টু প্রিন্সিপালস অ্যান্ড টিচার্স, যাদের জন্য পাহাড়ে হোমস্টে, হোটেলস খোলা হবে। তারা 3 মাস সেখানে গিয়ে থাকবেন, এবং তাদের হাত ধরে ভারতবর্ষে যারা অসাধারণ কাজ করছেন তাদের হাতে আমরা সম্মান তুলে দেব, সিটিজেন্স অ্যাওয়ার্ড। আজকের মতন এতটাই। আমি নরেশ জৈন, ভাবনামুখ আমি প্যাশন নিয়ে করি, আর অন টিভিতে আমি চাকরি করি। এ থেকে নিজের কথা বলে দিলাম। এবার আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তারও কিছু বলার আছে। কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো দাদা, খুব ভালো, খুব ভালো করেছেন, খুব ভালো লেগেছে, খুব ভালো খুব ভালো। এরকমটা কি হওয়া উচিত? হ্যাঁ, খুবই দরকার, এরকম খুবই দরকার। মানে बच्चे लोगों के हाथ से एक देश का उन्नति हो सकता है। হ্যাঁ, আপনি কি হ্যাঁ, বলেন? হ্যাঁ। উনি আমাকে ওই ছোট্ট দড়িটা দিলেন যাতে হেড লাগিয়ে আমি খবরটা করলাম, এবং আমি আশা করি যে এইভাবে সবাই তাদের স্কুলে গিয়ে, মানে পাশের স্কুলে গিয়ে পুরনো খবরের কাগজ, খাতা, হোয়াট এভার ওয়েস্ট, মাসে একদিন প্রিন্সিপালের সঙ্গে কথা বলে জমা দেবেন। সেইটাকে বিক্রি করে ইন্ডিয়ার বিগেস্ট ইকোনমিক মুভমেন্ট হবে। ধন্যবাদ। আপনার নাম? রমেশ সাহ। जितेंद्र शर्मा। আর আমি নরেশ জৈন। ধন্যবাদ। सिर्फ आजादी हमारा मकसद नहीं है। आजादी का मतलब क्या है? कि हुकूमत अंग्रेजों के हाथों से निकलकर मुट्ठी भर रईस और ताकतवर हिंदुस्तानियों के हाथ लग जाए।
क्या यही आजादी है? इससे आम इंसान की जिंदगी में कोई फर्क आएगा? क्या मजदूर और किसान वर्ग के हालात बदलेंगे? उन्हें उनका सही हक मिलेगा? नहीं। आजादी सिर्फ पहला कदम है कॉमरेड्स। मकसद है वतन बनाना। एक ऐसा वतन जहां हर तबके के लोगों को बराबरी से जीने का हक मिले, जहां मजहब के नाम पर समाज में बंटवारा ना हो। एक ऐसा वतन जो इंसान का इंसान पे जुल्म बर्दाश्त ना करे।